পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশি খেদাও এই ধরনের একটি তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে যেখানেই অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী পাবে তাদেরকে ধরে সোজা সীমান্তে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। এর পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটি বিষয় দেখছি। সেটি আজকে একটি খবর দেখলাম, যেটি হচ্ছে যে মাদ্রাসায় বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি রাস্তায় নামাজ আদায় করা, গরুর মাংস বিক্রি করা, এইসব বিষয় নিয়ে ব্যাপক পদক্ষেপ আমরা দেখছি পশ্চিমবঙ্গে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে শুভেন্দু অধিকারীরা যেটা চাপানোর চেষ্টা করছে এটা নতুন কিছু না, এবং এটা ওয়ার্ক করবে না। এটা করে যেটা করা হচ্ছে যে ভারতে মুসলমানটা তো 2, 4, 5 জন না, আপনার 25-30 কোটি মুসলমান। আপনি 30 কোটি মুসলমানকে নাই করে দেবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল? এটা কি খুবই ছোট্টখাট্ট একটা মাইনরিটি কমিউনিটি, 1% জনগণ? তা তো না, ইটস 20%+ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে আপনি নাই করে দিতে চাইলে কি হবে? আপনার দেশ ভেঙে যাবে। যদি এতই খারাপ লাগে মুসলমানদেরকে, তাহলে আপনি একটা সেন্সাস করেন কত শতাংশ মুসলমান, এত শতাংশ মুসলমানের জন্য ভারতকে ভাগ করেন আবার নতুন করে, যে এই অংশে শুধু মুসলমানরা থাকবে এত শতাংশ জমিতে। যদি 30% মুসলমান হয়, তাহলে আজকে ভারতবর্ষের 30% ল্যান্ড আলাদা করে ফেলেন। যেহেতু আপনি শুধু হিন্দু হয়ে বাঁচতে চান, তাহলে সব হিন্দুদেরকে ওই 70%-এ নিয়ে যান। আর এই 30%-এ মুসলমানরা আর একটা দেশ বানায় থাকবে। অথবা যদি তারা ওই ভূখণ্ড সহ বাংলাদেশের অংশীদার হইতে চায়, পাকিস্তানের অংশে যেতে চায়, চলে যাবে। তাদেরকে যদি ভাল লাগতেছে না, জমি সহ আলাদা করে দেন। সেটা যদি আপনি করতে পারেন সংবিধান মোতাবেক অথবা রাষ্ট্রের যে কোনো ফাংশনাল মোতাবেক, ওইখানে ওই 70%-এর ভিতরে আপনি আপনার হিন্দু রাষ্ট্র করেন, আপনাকে কেউ ঠেকাইবো না। তাহলে এই যে কাঠামোগত যেখানে হাত দিচ্ছে, তারা আসলে ক্ষমতার অন্ধত্বের কারণে যেটা হচ্ছে, সে আসলে ভারতের রাষ্ট্র কাঠামোর মধ্যে হাত দিচ্ছে। ভারত রাষ্ট্রই ফ্র্যাকচার্ড হয়ে যাবে। এই রাষ্ট্রটা এমনিতেই জাতপাতের কারণে রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই গত 70-75 বছরে। এখন যেটা হচ্ছে, এই দেশের সবচেয়ে লার্জ মাইনরিটি, এর সাথে খ্রিস্টান কমিউনিটি যোগ হচ্ছে, আদার যারা দলিত অচ্ছুত কমিউনিটি আছে, এই যে গরু খাইতে দিচ্ছেন না, ভিকটিমকে, এটার অর্থনৈতিক ভিকটিমকে। অথচ ইন্ডিয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট পারহাপস এক্সপোর্টার অফ বিফ। এই ব্যবসাগুলো কে করে? এই মোদির দলের লোকরা করে, যারা বড় বড় ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে। সবাই ব্রাহ্মণ, সবাই মোদির দল করে, সবাই হিন্দুত্ববাদী রাজনীতিরে আপনার টাকা দেয়, কিন্তু গরুর ব্যবসা করে। সারা দুনিয়ার মানুষে সবচেয়ে ভালো গরু খাওয়ায়, এবং সেখানে মুসলমানরাই তো গরু জবাই করতেছে। তারা গরু জবাই করলে তো সেই গরু আপনি কাতারে আর কুয়েতে খাবে না, অর্থাৎ মুসলমানরা সেখানে গরু জবাই করতেছে। তাহলে সেই গরুর ব্যবসাটা জায়েজ আছে। ওই গরুটা কি গোমাতা না? মানে যে গরুর ব্যবসাটা মোদির দলের লোকরা করে, ওইটা গোমাতা না। মানে তাকে কাটলে পরে গোমাতার মানে হবে না, বদদোয়া আসবে না। তাহলে যেই গরুর ব্যবসাটা করে হচ্ছে দরিদ্র হিন্দু খামারি, দলিত অচ্ছুত নমশূদ্র গ্রামের সাধারণ খামারি, তার গরুটা বিক্রি করতে দিচ্ছেন না। এবং আপনারা ইন্টারভিউতে দেখেছেন যে কিভাবে ঋণ করে মহাজনের কাছ থেকে, এনজিও থেকে টাকা উঠাইছে। সেই টাকা দিয়ে তাদের সবচেয়ে বড় মৌসুম তো কোরবানির মৌসুম, কোরবানিতে তারা গরুগুলো বিক্রি করবে। মুসলমানদের কিন্তু গরু খাওয়ার বাধ্যবাধকতা নাই। কোরবানি আপনি ছাগল দিয়ে দিতে পারবেন, ভেড়া দিয়ে দিতে পারবেন। যদি বাধ্যবাধকতা ঝামেলা থাকে, কোরবানি না দিলেও গুনাহ হবে না। যে আপনি এমন একটা বাস্তবতায় আছেন, কোরবানি দিলে আপনার জানমালের ক্ষতি হবে, আপনি কোরবানি না দিলেও সমস্যা নাই। কিন্তু মুসলমানদের কিন্তু ঠেকা পড়ে নাই এই গরুর ব্যবসার ভিতর ঢুকতে হবে। মুসলমানরা দেখছেন বয়কট করে দিয়েছে। মসজিদের ইমামরা খুতবা দিয়া মসজিদে মসজিদে বলে দিচ্ছে, এবার কেউ আমরা গরু গোশত খাবো না, কোরবানিও দিব না। না খেলে সমস্যা কি? প্রচুর মুসলমানকে আমি পার্সোনালি চিনে থাকবে, তারপর মিট খায় না, গোশত খায় না, ফিশ খায় না, এরকম মানুষ আছে। তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সম্পর্কের রাজনৈতিক প্রজেক্টটা ভারতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। ভারত সেই ক্ষতির দিকে অলরেডি এগোচ্ছে, এবং তারা এইটা বুঝে করতেছে বা না বুঝে করতেছে, তাদেরকে শুধু ইতিহাসটা মনে করায় দেই। মোদির মতো এই ধরনের ফ্যাসিস্ট অখন ভারতের টাইপের পলিটিশিয়ান জার্মানিতেও ছিল, দেখছি আমরা। হিটলারকে এই এই পুরো সভ্যতা দেখছে। মুসোলিনিও ছিল ইটালিতে, তাকেও আমরা দেখছি। ফ্রাঙ্কো ছিল স্পেনে, তাকেও আমরা দেখেছি। সবাই মরার আগে তার দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। এখন বিজেপি আর মোদির রাজনীতিতে যারা উন্মাদ হয়ে আছে, উন্মত্ত হয়ে আছে, যাদের বুদ্ধি বিবেক লোপ পেয়েছে, তাদের গত শতাব্দীর হিস্ট্রি পড়া দরকার, যে আসলে আপনার দেশটাকে আপনি কিভাবে দেখতে চান।
এটা রাষ্ট্র হিসেবে থাকুক সেভাবে দেখতে চান, না এটা এটা শেষ হয়ে যাক, ভেঙে টুকরা টুকরা হয়ে যাক? ওইটার জন্য আপনার চীনের ভিতরে শত্রু খোঁজার দরকার নাই, পাকিস্তানের ভিতরে শত্রু খোঁজার দরকার নাই, বাংলাদেশের ভিতরে বিএনপি জামাত খোঁজার দরকার নাই। ওটার জন্য আপনারাই এনাফ। আপনাদের মানে অধপতন আপনাদের নির্বুদ্ধিতার কারণেই হবে, অন্য কোনো কারণ লাগবে না। দর্শক, আপনারা শুনছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। আপনারাও আপনাদের মতামত দিন, থাকুন তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।